আমাদের ডিউটি পরিচালক স্যার সে সময় বাইরে যাবে, আমরা কিছু লোক ওখানে ছিল আর কি। তো আমরা এখানে আসলে এখানে আমাদের ডিউটি থাকে না এই জায়গায় সেই সময় স্যার দায়িত্ব ছিল, কিন্তু ওই পাশে ছিল, এখানে কোনো দায়িত্ব ছিল না। এখানে আমাদের এক শিফটে ডিউটি থাকে, এখানে সকাল 6টার থেকে 2টা পর্যন্ত ডিউটি থাকে। আর ঘটনাটা হচ্ছে হলো 6টার দিকে হচ্ছে আর কি। আমাদের ডিউটি ও পাশে ছাত্রাবাসে, ওখানে আমাদের ডিউটি। এই গেটটাতে আমাদের এতদিন রোস্টার অনুযায়ী ডিউটি ছিল দুপুর 2টা পর্যন্ত। 2টার পরে এই গেটটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে, সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি একজন থানা অফিসার, আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি। বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরও জানবেন যে এইটা কেন কিভাবে। এবং আমরা কিন্তু আমি এইটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং আমাদের এখানে আর্মির ক্যাম্প যিনি, ওনার সাথে কথা বলেছি এবং তার পরবর্তীতে র্যাব, এর পরবর্তীতে আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি। এবং আজকে আমরা সবাই এখানে বসছি, আমরা 11টার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরও কত বেগবান করা যায়। তবে আমার আপনার সাথে যে কথা বলতে হয়, জুলাই আগস্টের পরবর্তীতে আনসার এর আগে আমরা যেরকম দেখেছিলাম তাদের পেশাগত দক্ষতা এবং তাদের এই নীরবতা আমাকে, যেটা আপনাদেরকে শঙ্কিত করেছে, আমাকেও করেছে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন জুলাই আগস্টের পরবর্তীতে আনসারের যে কাঙ্ক্ষিত ভূমিকা যে প্রতিষ্ঠান পাবে সে পাচ্ছে না। সেই জন্য আনসারের এখানে আমাদের অধিনায়ক আসছেন, উনি ব্যাটেন, ওনাকে বলা হয়েছে যে উনি বলছেন স্যার আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখব যে এটা কেন কার গাফিলতিতে হয়েছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব, ওনার কাছে আমি এই ব্যাপারটা আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছি, যদি আনসারে যদি থাকে, যদি নিরাপত্ত লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি, তাইলে আমার এরকমভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি। তা আমি আপনাকে অনুরোধ করব, ওনার সাথে যে কথা বলেছিলাম গত মাসেও বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে আমাকে হয়তোবা আরও অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দেবেন।